আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, লতিরাজ বাড়িয়াকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে বাড়িয়াকের নতুন চারা এখানে রোপণ করা হয়েছে। চারা রোপণের পরে আপনারা বাড়িয়াক কিন্তু দুইভাবে চাষ করতে পারেন। লতিরাজ বাড়িয়াক দুইভাবে চাষ করা যায়। এটা হচ্ছে ধানের মতো জমি রেডি করে কাদা করেও লাগাইতে পারবেন, আবার দেখা গেছে শুকনো জমিতে লাগানোর পরেও আপনারা এই যে পানি দিয়ে আপনারা আবার এই লাগাইতে পারবেন। এইভাবে শুকনো জমিতে যারা চাষ করবেন শুধু জমিতে জোর রাখলেই চলবে আর কি। মানে আপনার এই যে জমি আছে, জমিতে আপনারা চারা লাগানোর পরে রোপণের পরে আপনারা সেচ দিয়েও মানে কোনো রকম জোর রাখলেই আপনাদের আল্লাহ রহমতে এই লতিরাজ বাড়িয়াক হয়ে যাবে। আমরা এই যে এক উদ্যোক্তা ভাইয়ের জমিতে আসছি, আমরা আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি ভিডিওটা। পাশাপাশি এটা আর কি এই যে যে জমিটা দেখতেছেন এটা কিন্তু শুকনো জমি আর কি। শুকনো জমি, এখানে পানি বাইরে থাকবে না আর কি। শুকনো জমিতে আপনার চাষ হবে। আর আপনারা অন্য কোনো জাত যারা চাষ করবেন লতিরাজ বাড়িয়াকের পাশাপাশি অন্য কোনো জাত কিন্তু আপনার পানি ছাড়া হবে না। কিন্তু এই বাড়িয়াকটা আপনার একটা সুবিধা আছে কি যে আপনার শুকনো জমিতেও চাষ করা যায়। তো এটা হচ্ছে নতুন জমি, এটার বয়স হয়েছে আপনার 5 দিন। জমিটা লাগানো হয়েছে 4-5 দিন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে কী চারাগুলো রোপণ করলে ভালো হবে কিংবা কী চারাগুলো আপনারা রোপণ করতে পারেন এগুলো আপনাদেরকে দেখাবো। তো যে ভাই এগুলি কেন আগে বোনা হলো বলবো কিছু? না, এটা আপনার আগের বোনার আপনি বাড়িয়াকটা কিন্তু লতিরাজ বাড়িয়াক 12 মাসই যখন মন চায় তখনই লাগানো যায়। এটা শীত বর্ষার গ্রীষ্ম নাই, এখন পুরোপুরি শীত। আপনার আমাদের কিছু হ্যাঁ, এটা রমজানের বাজার ধরা যাবে। এখন যারা লাগাবেন, হ্যাঁ এখন যারা লাগাবেন 100 টাকা কেজি এই বিক্রি করা হয়। 100 মানে রমজানের ভিতরে 100 টাকা কেজি থাকবে। ফেব্রুয়ারিতে যদি হ্যাঁ যারা লতি বের করতে পারবেন আর কি। তো তো আমরা এই যে আমাদের এক বড় ভাই যিনি এই যে কচু চারা লাগাইছেন তার সাথে একটু পরামর্শ নিব। আমরা ভাইয়ের পরিচয়টা একটু জানি। ভাই একটু আমার বাড়ি এখানে, আমার এই যে এইটা এই যে জায়গাগুলি দেখছেন, আর এটা যে বললেন এই যে আগে কেন বোনা হয়, এটা আমরা শুধু বাণিজ্যিকভাবে করা হয়েছে। এটা আচ্ছা, বাণিজ্যিকভাবে করা হয়েছে এই জন্য যে সামনে রোজা 2-2.5 মাসে এটা কচুটা আসবে লতা। এই লতাগুলি অনেক অতি পয়সা তখন 100 টাকা উপর আমি বিক্রি করছি। গত বছর আমি বিক্রি করছি। এই হিসাবে মনে করেন যে এটা আগে ফলন হয়েছে। পরবর্তীতে যে আবার আমরা 2 কোয়ালিটিতে লাগাবো। একটা হলো ওই যে আমরা ওইখানে কিন্তু ওই এইগুলি কিছুদিন আগে এই যে আমি এইগুলি সব উঠিয়ে এই যে এইগুলি প্রচুর হয়েছে। এই বছর আমি এখান থেকে মনে করি 10,000 টাকা ওই লতি বিক্রি করছি এখান থেকে। 7-8টা লতি, 2-3 শতক জমিতে 5-7টা লতি 5টা 1 কেজি হয়ে যায়। এই লম্বা ওই মানে বাজারে সর্বশ্রেষ্ঠ লতি ছিল আমার এই বছর লেগে। এই লতিরাজ বাড়িয়াক হ্যাঁ, চারাগুলি অত্যাধিক ভালো। এগুলি আমাদের হাতের চারা তো মূলত আপনি তো ওই যে আমি যে এই জাতটা মূলত আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যে গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে বাড়িয়াক এইটাই অনেকে জিজ্ঞেস করবে ভাই জাতটা কি। তো এই যে আপনারা এই মুরব্বীর কাছ থেকে শুনেন, তা আমরা এই 50-50 অর্থ হলো এইটাও আমরা চলবো, আমরাও কিছু খাবো বিক্রি করব, আর এটা তো বাণিজ্যিকভাবে এইটাও আমরা করব। এই যে কফি লাগাইছি বা টমেটো, এই টমেটো খাওয়ার পরে আমি সাথে সাথে এইগুলি আবার লাগিয়ে দেবো। তখন এটা একবারে মনে করেন যে নভেম্বর পর্যন্ত আমরা এটা কচুর চলবে। আগামী নভেম্বর চলবে এটা করে। তারপরে আরেকটা কথা যেটা বলার অপেক্ষা রইলো যে এই যে আমরা এটা রোপণ করছি এটা যখনই আমাদের এই রোপা শেষ হয়ে যাবে লতা, তখন একটি গাছ 100 টাকা থেকে 90 টাকা আমরা বিক্রি করি শুধু একটা গাছ। অনেকেই বলে যে এই যে বাড়িয়াকে কার্ড হয় না, এটা কতটুকু সত্য? না, এটা শুধু এইটা আমরা ওই সময় কোনো জায়গায় আর এরকম গাছ থাকে না। তখন আমরা যখন এটা বাজারে বিক্রি করি তখন 100 টাকা 90 টাকা নিচে আমরা বিক্রি করি না। এটা শুধু গাছ। এখন তো ডাল সিজন, এখন ওই এটার সিজন নেই।
আচ্ছা, ওই যে লতির পরে যে গাছটা এখন কিন্তু সিজন, এটা সিজন হবে, এটা এখন হলো লাগানোর সিজন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাসে এটা গাছ হবে এইটা। আচ্ছা আচ্ছা, তো আপনার ফলন শেষ হবে, শুধু গাছই এক একটা মনে করেন 80-90-100 টাকা আমরা বিক্রি করি এটা। এইটাই আর কি। আর এই চারা দেখেন, এটা হলো একের চারা, এই যে দেখেন না, এই যে আমরা তো বিক্রি করি এই যে সবচেয়ে ছোট চারাগুলি যে যেগুলি, এই যে দেখেন এইগুলি, এই যে এই চারাগুলি একের, এইগুলি অল্প দিনে, এই যে দেখেন এইগুলি বাড়ি অ্যাক্সিনার নিয়ম হয়েছে যে পাতার মাঝখানে যে একটা কালো, এই যে এটা হলো এটা ফলনকৃত, এই যে এটা ফলনকৃত, এগুলি সবই। আর এখানে এটা হলো চিহ্ন আর কি, যাকে লাল ফোটা, হ্যাঁ লাল ফোটার মাদি বলে আর কি। আর এগুলি সবই মাদি, এটা বেশিরভাগ হয়তো শতকরা সবই। দর্শক কিন্তু বিশ্বাস করে না যে এই যে প্রত্যেকটা লতি থেকে এই যে দেখেন দর্শক, প্রত্যেকটা লতি নষ্ট করে পরে একটা চারা এই যে আপনার করা হয়, দেখেন লতিটাও এখনো নষ্ট হয় নাই। আপনারা বলেন কি চারা আপনাদেরকে দেওয়া হয়? এই যে লতিরাজ বাড়ি একের, এই যে আপনাদেরকে একটু দেখাই, এই যে বাড়ি একের চারা আপনার এই প্রত্যেকটা একটা লতির মাথা থেকে যায় একটা চারা হয়। এই যে একটা এই যে এইটা হলো লাগানোর জন্য, এই যে 5 পাতা 4 পাতা, এটা পারফেক্ট চারা, এটা 100 চারা। এইটা আপনার এই চারাটা আপনার লাস্টিং করবে 1 বছর। আমরা তো এটাই রোপণ করি ছোটগুলি বিশেষ করে। আর অনেকেই বলে যে বড় চারা ভালো হয়, এই সম্বন্ধে একটু বলেন। না আসলে কি, আসলে আমরা যখন বড় চারাগুলি রিক্সে থাকে, বড় চারাগুলি যখন পাতা আপনার উপরের দিকে আসে তখন পাতাটা সেইভাবে মিলে যাওয়ার পরে পছন্দ হয়, কিন্তু অল্প দিন ফলন ধরে, ফলনও পাওয়া যায় অল্প দিন। বড় চারাগুলি যদি আপনি 2 মাস ফলন ধরে, আর এই চারাগুলি ধরবো 4 থেকে 5 মাস। এটা তো সম্পূর্ণ 1 বছর, অনেকে 12 মাস 14 মাসও দেখছি। হ্যাঁ এরকম চলে। তো এই হিসেবে যে আমরা আলহামদুলিল্লাহ আমরা তো করতেছি প্রায় 5 বছর ধরে আমরা এই কাজ করতেছি। এই যে ওইখান থেকে উঠে এই যে রাখছি আপনাদের এই প্রজেক্টে মাছ কি টিকিটে মানে টিকিট দেওয়া হয়, গত 11 তারিখে দেওয়া হবে, এটা টিকিট দেওয়া হবে। এই যে দর্শক দেখতেছেন, এই যে আমার পিছনে যে বিল, এই যে এখানে কিন্তু আপনার বড় বড় মাছ আছে। আপনারা 2200 টাকা এখানে 2200-2300 টাকা করে মানে টিকিট, 2200-2300 টাকা মানে টিকিট সারাদিন আর কি। বসি দিয়ে মাছ যা ধরে নিতে পারেন। এই যে এটা বড় 11 তারিখে, সামনে এই মাসের 11 তারিখে আবার এই যে টিকিট দেওয়া হবে। এই পাশেই আমাদের এই যে মুরব্বি করছে লতিরাজ বাড়ি এক। আমরা বলবো, আমি আমার যারা কৃষক ভাইদেরকে আমি বলবো যে আপনারা যে যাই কিছু আমরা বাস্তব, আমরা প্র্যাকটিক্যালে ফিল্ডে আমরা কাজ করি, প্র্যাকটিক্যাল আমাদের